সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা আপু। প্রতিবেদন করবে কয়েকদিন থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন? ভাইয়া, প্রতিবেদন আসলাম। আমার 2.5 বছরের একটা ছেলে বাচ্চা আছে। বাচ্চাটার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি বাচ্চাটা নিয়ে অনেক দুঃখ কষ্ট আছি। তাই আমি প্রতিবেদনে আসলাম। এই বাচ্চাটা যে কেউ আমার বাচ্চাটার দায়িত্ব নিয়ে যদি সে আমাকে বিয়ে করে তা আমি বিয়ে বসবো। এই কারণে বাচ্চাটা নিয়ে অনেক দুঃখ কষ্ট আছি। বিবে আমি তো আর একটা বাচ্চারে খাওয়াই দাওয়াই এখন যে বর্তমান পরিস্থিতি ও পরিস্থিতি তো আমি তো আরো বড় করতে পারবো না। তাই আমি প্রতিবেদন আসলাম যে একটা মানুষ ওর দায়িত্বটা নিয়ে আমি আমারে বিয়ে করো বা আমার বিয়ে করে ওর দায়িত্বটা নিয়ে ওর পাশে থাকুক, এরকম একটা মানুষ চাইতেছি। এই জন্য আমি প্রতিবেদনে আসলাম। আপনার বর্তমান বয়স কত? আমার এখন বর্তমান বয়স 24 বছর চলে। আপনার স্বামী মারা গেছে না? হ্যাঁ, স্বামী মারা গেছে। আপনি কি করেন? আমি এখন আসছি আমার এক ফুফুর কাছে থাকি বাচ্চা লইয়ে। ধরুন ফুফুকে কিছু টুকটাক কাজ কাম করে এতটুকু, এমনি আমি কিছু করি না। এই আগে আর প্রতিবেদন করছিলেন? না, আমি আর প্রতিবেদন করিনি। এই প্রথমে প্রতিবেদনে না, আসলাম। যে আপনি তো প্রতিবেদনে বিবাহিত অনেক তাই না? আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারাও আপনার মতো বিবাহিতই হবে। আপনি রাজি আছেন? হোক ভাই, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, যে আমার বাচ্চাটা মাইনে নিবে। আমি তো এখানে আমার সকল কিছু আমি বললাম, যে মাইনে নিয়ে যদি আমার সকল কথা শুনে যদি এর ভালো লাগে, কারণ যদি দয়া মায়া হয়, যে আমার মাইনে নেবে আমি তার সাথে বিয়ে বসবো। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে আপুটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন। বলে রাখা ভালো, আপুটি বিবাহিত। তার হাজবেন্ড মারা গেছে, তার একটা 2 বছরের বাচ্চা আছে, ছেলে বাচ্চা। এখন সে প্রতিবেদনে এসে চাচ্ছে তার অতীত জানার পরে কোনো একটা মানুষ তার পাশে যদি থাকে, বয়স্ক হোক বা বিবাহিত হোক, কোনো বিষয় না, তার দায় দায়িত্ব নিয়ে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এমন একটা মানুষ যদি পায়, সে জীবন সাথী করবে দ্বিতীয়বারের জন্য। আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা এই আপুটার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এই আপুর সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি। আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।